নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। যখনই কোনো মিষ্টি জাতীয় কিছু নাস্তা খেতে ইচ্ছে করবে, হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারেন এই রকম দারুণ লোভনীয় একটি মিষ্টি, কিংবা অসংখ্য লেয়ারযুক্ত খাজা। একেবারে ইউনিক একটি খাজা রেসিপি আজকে শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ অর্থাৎ ময়দা এবং চিনি দিয়েই তৈরি করে ফেলতে পারেন এই রকম অসংখ্য লেয়ারের মুচমুচে রসালো খাজা। আর আজকে রেসিপিতে A to Z টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। প্রথমেই আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। 1 কাপ দিলাম ময়দা। মেজারিং কাপের 1 কাপ ময়দা নিলে 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ অর্থাৎ 1/4 টিস্পুন দিতে হবে লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। সমস্ত উপকরণগুলোকে প্রথমে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার সঙ্গে লবণ এবং তেলটাকে ভালো করে এরকম ডলে ডলে মেখে নিয়ে তারপরে অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ময়দার ডো তৈরি করতে হবে। আর এখানে যে ডোটা তৈরি করবেন সেটা কিন্তু একেবারে যে নরম সফট হবে তা নয়, একটু টাইট করে ডোটাকে তৈরি করতে হবে। বেশি যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খাজাগুলো বেশিক্ষণ মুচমুচে থাকবে না, তাই একটু টাইট করে ডোটা বানিয়ে নিয়েছি। ডোটাকে দেখুন এইভাবে ঠেসে ঠেসে মেখে নিলাম। তারপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিট। ততক্ষণে সেদিকে চিনি সিরাটা রেডি করে নিচ্ছি। আগে ময়দার ডোটাকে বানিয়ে নিতে হবে ঢাকা দিয়ে, তারপরে চিনি সিরাটাকে রেডি করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু বেশি চিনি, তারপর ততটাই দিচ্ছি জল। যতটা চিনি নেব ততটাই দিতে হবে জল, তাহলেই দেখবেন চিনি শিরাটা একেবারে পারফেক্ট হবে। আর এখানে যে চিনি শিরাটা রেডি করবেন সেটা একটু একতারে বিশিষ্ট করে বানাতে হবে, একটু চিটচিটে চিনি শিরা হবে। আর চিনি শিরাটা যাতে কালারটা একটু সুন্দর হয় তার জন্য এখানে অল্প একটু অরেঞ্জ রেড ফুড কালার মিশিয়ে নিলাম। এটা চাইলে স্কিপ করতে পারেন, তবে কালারের জন্য সম্পূর্ণ এটা অপশনাল। যদি কালার চান এরকম তাহলে কিন্তু এখানে একটু অল্প এরকম অরেঞ্জ রেড ফুড কালার মেশাতে পারেন। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দেখুন জাল দিয়ে নেওয়ার পরে এইরকম একটা চিটচিটে শিরা হয়ে গেছে। হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবেন। আর সেদিকে যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেই ডো থেকে আমি মাঝারি সাইজে দেখুন 3টে লেচি কেটে নিচ্ছি। এই লেচিগুলো থেকে এখন পাতলা করে রুটি তৈরি করে নেব। প্রথমত 3টে রুটি তৈরি করতে হবে। খাজাগুলো বানাতে হলে প্রথমে 3টে রুটি তৈরি করে নিতে হবে। 3টে রুটি হয়ে গেলেই দেখবেন খাজাগুলো তৈরি করে ফেলতে পারবেন। আর খাজা তৈরি করার জন্য যে রুটিগুলো তৈরি করবেন সেই রুটিগুলোকে অল্প অল্প এরকম শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে তারপরে কিন্তু বেলবেন, তাহলে দেখবেন বেলতে অনেক সুবিধা হবে। এখানে কিন্তু কোনো রকম তেল দিয়ে বেলতে যাবেন না। অল্প করে শুকনো ময়দা লেচিগুলোর গায়ে লাগিয়ে নিয়ে তারপরে দেখুন এইরকম করে একটা পাতলা করে গোল শেপে রুটি তৈরি করে নিচ্ছি। আর প্রতিটা রুটি একই মাপের গোল করতে হবে। আর পাতলাটা দেখুন এইরকম পাতলা থাকবে। যত পাতলা হবে এই খাজাগুলো তত মুচমুচে হবে। আর ভাজার পরেও দেখবেন খাজাগুলো যখন বানাবেন অনেকক্ষণ পর্যন্ত এবং অনেক দিন পর্যন্ত দেখবেন একই রকম মুচমুচে এবং টেস্টি থাকবে। তার জন্য এই পদ্ধতি দেখে এবং এই টিপসগুলো জেনে খাজাগুলো তৈরি করুন, তাহলেই দেখবেন একেবারে পারফেক্ট খাজা নিজের হাতেই তৈরি করে ফেলতে পারবেন। প্রথমে দেখুন 3টে রুটি তৈরি করে নিয়েছি। এখন রুটিটা থাক, এই রুটির ওপরে একটা পেস্ট লাগিয়ে দেব। তার জন্য একটি বাটির মধ্যে 2 টেবিল চামচ নিলাম সাদা তেল, আর তার মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সাদা তেল এবং কর্নফ্লাওয়ারকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এইরকম একটা পেস্ট রেডি করতে হবে। এখানে সাদা তেলের বদলে আপনারা ঘিও দিতে পারেন, আর কর্নফ্লাওয়ারের বদলে ময়দাও দিয়েও বানাতে পারেন। তেলের মধ্যে ময়দা দিয়ে মিশিয়ে নিয়ে এইরকম একটা পেস্ট রেডি করে নেবেন। তারপরে প্রথমে যে রুটিটা তৈরি করে নিয়েছি সেই রুটির গায়ে পুরো এই পেস্টটাকে লাগিয়ে দিতে হবে। মোটামুটি 2 চামচ পেস্ট দেবেন, বেশি দেবেন না। 2 চামচ পেস্ট দিয়ে এই যে পুরো রুটির গায়ে ভালো করে এরকম মিশিয়ে নেবেন। তার ওপর থেকে আর একটা রুটি চাপিয়ে দিতে হবে। এইভাবে প্রতিটা রুটি চাপাবেন, তার ওপর থেকে এই রকম কর্নফ্লাওয়ার এবং সাদা তেলে যে পেস্ট রেডি করে নিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিতে হবে। এইভাবে বানালে কি হয়, এই যে খাজা বানানো হবে খাজার প্রতিটা লেয়ার দেখবেন বেশ সুন্দর বোঝা যাবে। আর লেয়ারগুলো একটির গায়ে একটি জোড়া লেগে যাবে না এবং খাজাটা ভীষণ মুচমুচে হবে। তার জন্য এরকম একটা করে রুটির ওপরে এই পেস্ট লাগিয়ে দিয়ে আর একটা রুটি চাপিয়ে দিতে হবে। আর ওপরে যে রুটি থাকবে সেই রুটির গায়েও কিন্তু ঠিক একইভাবে এই পেস্টটা পুরো রুটির গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তাহলেই দেখবেন এই যে খাজাগুলো ভীষণ মুচমুচে হবে আর ভীষণ টেস্টি হবে। এই পদ্ধতিতে একবার এই অসংখ্য লেয়ারের খাজাটা বানিয়ে দেখুন। রেসিপি দেখার পর কিন্তু যে কেউ খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন। আর নিজের হাতে এই রকম খাজাগুলো একবার তৈরি করে দেখুন, হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে তৈরি করে ফেলতে পারবেন। আর ঘরে থাকা উপকরণে
ময়দা এবং চিনি দিয়ে তৈরি করে ফেলতে পারবেন। উপকরণও বেশি লাগবে না, অল্প উপকরণেই তৈরি হয়ে যাবে। তারপরে দেখুন ছুরি দিয়ে এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। মোটামুটি 1 আঙ্গুল মতন মোটা করে এটাকে কেটে নিতে হবে। তারপরে এক সাইড থেকে দেখুন এইভাবে রোল বানিয়ে নিচ্ছি। একটি করে এই কাটা অংশগুলোকে নিয়ে এই রকম করে চেপে চেপে রোল বানিয়ে নিতে হবে। আর যে শেষ প্রান্তটা থাকবে দেখুন এইভাবে আটকে দিচ্ছি। শেষ প্রান্তটাকে নিচের দিকে একটু এরকম চেপে দিলেই বেশ ভালোভাবে আটকে যাবে। তারপরে তালুর মাঝখানে রেখে একটু ফ্ল্যাট করে দিচ্ছি। এইভাবেই বানালে দেখুন খাজার লেয়ারগুলো প্রতিটা খুব সুন্দরভাবে বোঝা যাবে এবং খাজাটা ভাজার পরেও বেশ মুচমুচে থাকবে আর ভীষণ টেস্টি হবে। আর এই সহজ পদ্ধতিটা দেখে যে কেউ কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। এই সহজ পদ্ধতি থেকে খাজা বানালে প্রতিটা খাজা দেখবেন একেবারে পারফেক্ট হবে। আর অসংখ্য লেয়ারের এই ইউনিক খাজাগুলো এত সহজে বানিয়ে নেওয়া যায় যে এই রেসিপিটি দেখার পর যে কেউ কিন্তু বানাতে পারবেন আর মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। দেখুন প্রতিটা লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। লেয়ারগুলো যেমন বোঝা যাচ্ছে এগুলো দেখবেন ভাজার পরে আরও ভালোভাবে বেশ খুলে যাবে। লেয়ারগুলোর একটির গায়ে একটি লেগে যাবে না। তার জন্য প্রথমে এই রকম খাজার লইগুলো তৈরি করে নিয়ে এই লেইগুলোকে নিয়ে এখন একটু আলতো হাতে পাতলা করে বেলে নিচ্ছি। আর এগুলো যখন বেলবেন খুব কিন্তু চাপ দিয়ে দিয়ে বেলবেন না, তাহলে কিন্তু এই যে লেয়ারগুলো একটির গায়ে একটি জোড়া লেগে যাবে আর ভাজার সময় দেখবেন তত ভালোভাবে খুলবে না, ভেতর থেকে ভালো ভাজাও হবে না। তাই এই রকম একটু আলতো হাতে বেলে নিলাম। প্রতিটা লেচিকে বেলে নিয়েছি আর পুরুত্বটা দেখুন বন্ধুরা এই রকম পুরু থাকবে। বেশি পাতলা করবেন না আবার বেশি পুরুও থাকবে না, মাঝামাঝি এরকম বেলে নিয়েছি। আর এগুলোকে এখন ভেজে নিচ্ছি। ভাজার জন্য তেলটাকে মোটামুটি একটু উষ্ণ গরম করেছি। খুব বেশি গরম তেলের মধ্যে কিন্তু সরাসরি এই লেচিগুলোকে ছাড়বেন না, তাহলে কিন্তু একেবারে ফুলকো হয়ে যাবে আর এটা কিন্তু বেশি মুচমুচে হবে না। একটা কাঁটা চামচ দিয়ে এইরকম একটু সময় নিয়ে ভেতরে তেলটা যাতে বেশ ভালোভাবে ঢুকে যায় এবং ভেতরে লেয়ারগুলো বেশ ভালোভাবে খুলে যায় তার জন্য একটু কাঁটা চামচ দিয়ে এইরকম দেখুন এই পদ্ধতিতে ভেজে নেবেন। তাহলে দেখবেন ভেতরটা লেয়ারগুলো বেশ খুলতে শুরু করবে। কিছুক্ষণ এরকম সময় নিয়ে ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা বেশ সুন্দর সোনালি হয়ে গেছে আর লেয়ারগুলোও দেখুন কত সুন্দরভাবে খুলে গেছে। এই পদ্ধতিতে ভেজে নিলে দেখবেন প্রতিটা খাজা একেবারে পারফেক্ট হবে। তার জন্য গ্যাসের আঁচটা প্রথমে একেবারে কমিয়ে রাখবেন। তেলটা মোটামুটি উষ্ণ গরম হবে, সেই উষ্ণ গরমের তেলের ওপরে এই লুচিগুলোকে ছাড়তে হবে। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এইরকম দেখুন ওপরে যে লেয়ারগুলো আছে একটু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নিলে ভেতর থেকে বেশ সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে আর কালারটাও দেখবেন বেশ সুন্দর হবে। ভেতরে যাতে রসটা ভালোভাবে ঢুকে যায় তার জন্য এইভাবে ভেজে নিতে হবে। এখন এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এগুলোকে সরাসরি চিনি শিরার মধ্যে না ডুবিয়ে প্রথমে এই রকম প্লেটের মধ্যে তুলে নেবেন। তারপরে যে চিনি শিরাটা রেডি করে নিয়েছিলাম সেই চিনি শিরাটাকে এইরকম 1 চামচ থেকে 2 চামচ পুরো ওভারঅল খাজাগুলো গায়ে দিয়ে দিতে হবে। তাহলে খাজার ভিতরে শিরাটাও বেশ ভালোভাবে ঢুকে যাবে আর খাজাগুলো বেশ মুচমুচে থাকবে। এইভাবেই বানিয়ে ফেলুন মাত্র 10 মিনিটে মুচমুচে রসেরও ইউনিক একটি খাজা। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনের অল বাটনটিও বাজিয়ে রাখবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।